রাজকুমারী জেগে উঠেছে। রাজকুমারী জেগে উঠেছে। মীরের গলা, তাই তো? আচার্যদেব, আমি সব শপথ বাক্যে আমার মনের অন্তর থেকে সম্মতি প্রকাশ করেছি। এবারে আমি আমার খনাকে ফিরে পাবো তো? হ্যাঁ মহারাজ, খনা এবার জ্ঞান ফিরে পাবে। আপনি নিশ্চিন্ত মনে প্রাসাদে ফিরে যেতে পারেন। আচার্যদেব, আমি কি করে যে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করব জানি না। মহারাজ, এবারে আমি আসি আচার্যদেব। চলুন। রাজকুমারী, রাজকুমারী, রাজকুমারী ভালো হয়ে গেছে। বাবা দেখো, রাজকুমারী ভালো হয়ে গেছে। বাবা, তুমিও তো ভালো হয়ে গেছো। কি, সবই তো ঈশ্বরের লীলা। খনা, আমার খনা ঠিক হয়ে গেছে। খনা, খনা, আমাদের খনা সুস্থ হয়ে গেছে। প্রণাম রাজুদি। রাজুদি, একটা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? খনার জ্ঞান ফিরে এসেছে। কি করে হলো? এতদিন পর্যন্ত যার বাঁচার সম্ভাবনাই ছিল না, সে রাতারাতি সুস্থ হলো কি করে তা তো জানি না রাজুদি। কিন্তু ঘরে সবাই বলা বলি করছিল মিহির আশাতেই নাকি এটা হয়েছে। আবার আবার মিহির? রাজপ্রাসাদের বাকি সবাই কোথায়? সবাই রাজকুমারের ঘরে আছে। মনে হচ্ছে প্রাসাদে পৌঁছাতে পৌঁছাতে ভোর হয়ে যাবে। খনা কেমন আছে? মহারাজ, মহারাজ একটি সুসংবাদ আছে মহারাজ। রাজকুমারী সুস্থ হয়ে উঠেছেন, তিনি জ্ঞান ফিরে পেয়েছেন। হ্যাঁ মহারাজ, অদ্ভুত ঘটনা। কি বলছেন? এ কথা সত্যি? হ্যাঁ মহারাজ, সত্য। ঈশ্বর, তোমার অশেষ কৃপা। অবশেষে অবশেষে খনার জ্ঞান ফিরে এলো। তুমি কিন্তু বললে না উপদেশ্য, তুমি কি কারণে আচার্যদেবের কাছে গিয়েছিলে? সেরম কিছু নয়। আচার্যদেব আমায় ডেকে পাঠিয়েছিলেন না, তাই গেছিলাম। উপদেশ্য, আমার কেন জানি না মনে হচ্ছে তুমি কিছু লুকোচ্ছ। আমার মনে হচ্ছে আপনি এই বিষয়টা নিয়ে একটু বেশি ভাবছেন। এই মুহূর্তে আমাদের খনাকে নিয়ে বেশি ভাবা উচিত। আমরা খনাকে পৃথিবীতে ততদিন পর্যন্ত রাখব যতদিন মিহির আর খনার সম্পর্ক সুস্থ স্বাভাবিক থাকবে। ওদের মধ্যে নিখাদ ভালোবাসা বজায় থাকবে। যেদিন মিহির খনার সাথে প্রতারণা করবে, ওকে অবিশ্বাস করবে, সেদিন হবে পৃথিবীতে খনার শেষ দিন। আমরা খনাকে ফিরিয়ে আনব।